চলে এসেছি আবার। ফেস যখন দেখতে পাচ্ছ তার মানে বুঝে গেছো যে শর্ট ব্লগ বানাবো না, লং ব্লগ বানাবো। তাহলে ব্লগ করা শুরুর সাথে সাথেই তোমাদের আমি একটা কথা জানতে চাই, সবাইকে অ্যাডভান্স হ্যাপি হোলি। অ্যান্ড গাইস, কাল তো দোল, তো ভাবছি দোলে তোমাদের আমি কি ভিডিও দেখাই আমার চ্যানেল থেকে। সো আমার বাড়িতে তো রাধাকৃষ্ণ ঠাকুর আছে, তো আমার মায়ের ইচ্ছা মায়াপুর যাওয়ার। অ্যান্ড মায়াপুরের ওখানে দোলের টাইমে কীভাবে চারিদিকটা আনন্দে মেতে ওঠে, মানে হোলির টাইমে, ওইটা দেখার মার খুব ইচ্ছা। তো আমি ভাবলাম যে একদিকে মায়ের ইচ্ছাটা পূরণ করা যাক, আর মায়ের ইচ্ছার সাথে সাথে তোমাদেরকেও মায়াপুরের মানে তোমার হচ্ছে ওই হোলির টাইমের দৃশ্যটা আমার চ্যানেল থেকে দেখানো যাক। তো সেটাই ভাবলাম যে মায়াপুর যাব, এখনই রেডি হয়ে গেছি, এখনই বেরাবো। সো কালকে দোল, আজকে বেরিয়ে যাবো, আজকে বেরিয়ে মায়াপুর যাব। এখান থেকে ডাইরেক্ট যাবো খর্দা থেকে ট্রেন ধরে যাবো কৃষ্ণনগর, দেন তারপর হচ্ছে ওখান থেকে লঞ্চঘাট করে মায়াপুর। তো মায়াপুরে গিয়ে তোমাদের আমি পুরো হোলির ভিডিও ভালোভাবে দেখাবো। অ্যান্ড তোমরা আমার সাথে থাকো, আমি তো আমার ফ্যামিলিকে নিয়ে যাচ্ছি, অ্যান্ড তোমরা হচ্ছে আমার ইউটিউব ফ্যামিলি, তো তোমাদেরদের নিয়েও আমি যাচ্ছি মায়াপুর। তাহলে চলো যাওয়া যাক, অ্যান্ড স্টে উইথ মি, দেখি কতটা তোমাদের দেখাতে পারি। তাহলে চল, লেটস গো। সো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, আমাদের জার্নি ওয়ার স্টার্ট হয়ে গেল, সবাই বেরিয়ে পড়েছে। এই তো তুই আগে আগে যাবি, এই হচ্ছে আমার বোন, তোমাদের সবাই দেখেছি আগে ব্লগে। টলি নিয়ে বেরিয়ে যাচ্ছে। তোমার নামটা যেন কী দিয়েছেন, বটবটি, তো আমি ডাকি তোমাকে। তোমার নামটা এই যে আমার মার জন্য যাওয়া হচ্ছে মায়াপুর। মা টলিটা ছোটো, মা ছোটো, তাই মার টলি ছোটো। মা আমার মনে হচ্ছে আমরা এখান থেকে যাচ্ছি না, মনে হচ্ছে আমার মায়াপুর এখন চলে গেছে। টাইম হচ্ছে না যে রিক্সা করে যাচ্ছি। বল তোর কি অসুবিধা, বল। আমার চাই না আমি এসব এখানে বসতে, হাট এখান থেকে। সো আমরা যে রিক্সা করে যাচ্ছিলাম, এটা সামনের সিট আছে আর পিছনেও সিট আছে। আমার বোন পিছনে বসতে পারিনি বলে মন খারাপ হয়ে গেছে। এখন খর্দা থেকে ট্রেন ধরবো, দেন কৃষ্ণনগর নেমে কন্টিনিউ করছি। 2000 years later. সো গাইস, এখানে আস্তে আস্তে এখন সন্ধ্যা হয়ে গেল, তো এখন কৃষ্ণনগরে নামলাম। তো তোমাদের কেমন লাগলো ট্রেনের সাফার? মারাত্মক বাজে। মা তোমার কষ্ট হয়েছে? সামান্য কষ্ট হয়েছে। এই দাদা, তোর কেমন লাগলো ট্রেনের সাফার, বল। ও তো লোকের কোলে তোর কোলে ভিড় বসে লেগেছে না বসে ফাঁকা লেগেছে ট্রেন? অনেক খেলছে, ঠান্ডা লেগেছে। ব্লগিং করবি তো, তুই তো বাড়িতে প্রচুর ব্লগিং করিস। আমার শুধু অনেক ঠান্ডা লেগেছে, আমি আর জীবনেও ট্রেনে অনেক ঠেলা লেগেছে, আর জীবনে ট্রেনে উঠবি না? অনেক খেলা লেগেছে। আমার বোন বাড়িতে বিশাল ব্লগিং করে, সো এখানে এসে আর ব্লগিংয়ের দিকে দেখছেই না। অ্যান্ড বাবা শুরুতে ছিল না, বাবাকে নৈহাটি, বাবা তো নৈহাটিতে কাজ করে, তো বাবাকে নৈহাটি থেকে পিক করা হয়েছে। সবাই নিয়ে চলে যাবে হাত দিয়ে। তো কৃষ্ণনগরে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে একদম ডান দিকেই টোটো স্ট্যান্ড পড়ে। তো ওখান থেকে আমাদের টোটো স্ট্যান্ড থেকে বললো যে একটা মায়াপুর ঘাট পড়ে, তারপরে আবার হুলুর ঘাট। তো মায়াপুর ঘাট পড়ে কত টাকা ভাড়া দাদা? 50 টাকা। আর হুলুর ঘাটে যায় 60 টাকা। তো পাহাড়ে 60 টাকা করে পড়বে, তোমাদের জানিয়ে দিলাম, জেনে রাখো তোমরা। আর এখান থেকে 17 কিলোমিটার, তো 17 কিলোমিটার এখান থেকে। তোমরা দেখো কি ঘন অন্ধকার রাস্তা। কৃষ্ণনগরে একটা কথা আছে, শীতকালে যেমন ঠান্ডা, গরমকালে তেমনই গরম। হুলুর ঘাটে নেমে পড়লাম, নামতে না নামতেই দেখি কি জমজমাট। এবার টিকিট কাটবো, ফেরিঘাটে এবার টিকিট কাটবো, টিকিট কেটে লঞ্চ ধরে মায়াপুর ঘাট। পাঁচ বছর বাচ্চার টিকিট লাগবে দাদা? 5 বছর বাচ্চারও লাগবে? তা ঠিক আছে, 5টা রিং। তো তোমরা জেনে রাখো 5 বছর বাচ্চাদেরও টিকিট লাগবে, এখানে 5 বছর বাচ্চারও ভাড়া নেই। কত সুন্দর, মানে ফেরিঘাটের চারিদিকটা যাওয়ার পথে লাইটিং দিয়ে সাজিয়ে রেখেছে। এ ন্যাড়াপুরা হচ্ছে নাকি? সো গাইস দেখো, ঝুম করে দেখাচ্ছি, মনে হচ্ছে ন্যাড়াপোড়া হচ্ছে ওখানে।
দূরে এসে ন্যাড়াপুরা দেখা যায়। ও মা এই দেখ ন্যাড়াপুরা হচ্ছে, ওই দেখ। তা বল আজ আমাদের ন্যাড়াপুরা বল। আজ আমাদের ন্যাড়াপুরা, কাল আমাদের দোল, পূর্ণিমায় চাঁদ উঠেছে, বলো হরি বল। নে পড়ে ব্লগ করতে বলে। এ ভাই গাইস, সবাই মিলে উঠে পড়লাম লঞ্চে। ওঠার পর এক দারুণ অনুভূতি। চারিদিকে অন্ধকারময়, বসন্তের আবহাওয়া, উফ, গা একদম ছমছম করে উঠছে। এই মোমেন্টটা কেমন লাগছে যেন আমার, টাইটানিকের একদম লাস্ট সিন। লাইক টাইটানিক ডুবে যাওয়ার পর যখন কে কে বেঁচে আছে শেষে টর্চ মারছিল জলের উপর, ঠিক তেমন। অবশেষে আমরা সবাই চলে আসলাম মায়াপুর ঘাটে। পিছন ঘুরেই তাকিয়ে দেখি মা দাঁড়িয়ে পড়েছে। দেন আমি দেখলাম রাধাকৃষ্ণ ঠাকুর। প্রথমেই মায়াপুর ঘাট পার হতেই রাধাকৃষ্ণ ঠাকুর দেখে মন ভরে গেল। তোমাদের কি বলবো ফ্রেন্ডস, একদম মন থেকে বলছি, মায়াপুর ঘাটে আসার পরেই মনে হচ্ছে যে ভগবানের স্থানে চলে এসেছি। তোমরা দেখো ঘাট পার করেই এখান থেকে শুরু হয়ে যাচ্ছে মায়াপুর বাজার। এই হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। মহাপ্রভুর জন্মস্থান পার করার পর তোমরা পরপর হোটেল দেখতে পাবে। দেখো কত সুন্দর সুন্দর গোপী ড্রেস দেখা যাচ্ছে। যেতে যেতে দেখতে পেলাম কি সুন্দর শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ মন্দিরটি একদম লাইটিং দিয়ে সাজিয়ে উঠেছে। জাস্ট গাইস দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে, মাল্টি কালার হচ্ছে। তারপরেই কিছুক্ষণ পর দেখতে পেলাম শ্রী চৈতন্য বুড়িমঠ মন্দির। দেখতে পাচ্ছ আশেপাশে মানে বাজারে শেষ নেই, প্রচুর বাজারে মানে যা কিছু জিনিস তোমরা এখান থেকে কিনতে পারবে। অ্যান্ড সামনে ইস্কন মন্দির দেখা যাচ্ছে। অনেক ব্লগ তো তোমরা দেখেছো, অ্যান্ড আমার ব্লগটা দেখে নাও, একদম নাইটে হচ্ছে ব্লগটা। দেখো জামা কাপড় দেখেছো, মানে জামা কাপড় চারিদিকে জামা কাপড়ের মার্কেট থেকে শুরু করে খাবার দাবার এভরিথিং, যা যা সব সামগ্রী জিনিস আমরা এখানে পেয়ে যাবে। এই হচ্ছে আমাদের হোটেল, নাম হলো নিউ হোটেল মায়াপুর। স্পট অন লেখাটি নিচে আছে, তোমরা দেখতে পাবে না। ফাইনালি রেজিস্ট্রেশন হয়ে গেল, তাহলে চলো রুম দেখাচ্ছি। অ্যান্ড তোমরা জেনে রাখো অফ সিজনে তোমরা আসলে রুম পেয়ে যাবে, বাট এই রকম সিজনে আসলে বুকিং করে আসবে, তাছাড়া রুম পাবে না। আর জেনে রাখো আরেকটা কথা, রুমস অফ সিজনে 500 টাকা থেকে স্টার্টিং হয়ে থাকে রুম ভাড়া, এবং উইন্টার বলো হোলি বলো এইরকম সিজনে 1500 টাকা থেকে শুরু করে 2500 টাকা পর্যন্ত রুম ভাড়া হয়ে থাকে একদিনের। এই হচ্ছে রুম, অ্যান্ড এসি আছে রুমে, বাট আমরা এসি নিইনি, নন এসি নিয়েছি। অ্যান্ড এই হচ্ছে বেড, আরামসে তোমরা 3-4 জন মানে শুয়ে পড়তে পারবে বেডের মধ্যে। চলো তোমাদের বাথরুমটা দেখাচ্ছি। গিজারও আছে বাথরুমে, মানে শীতকালে যারা আছে গিজারও পেয়ে যাবে। ওভার প্যান আছে, বেসিন আছে। দাদা রুম পছন্দ হয়েছে তোর? তোমার রুম কেমন লাগলো? মোটামুটি ভালো, বলো মা রুম কেমন লাগলো? মা রুম কেমন লাগলো? আমার খুব একটা ভালো লাগছে না। তোমার ভালো লাগছে না?
এখানে এর চেয়ে ভালো রুম এত পাওয়া যায় না। তো এই আজকে রাতটা আমাদের এই রুমেই কাটবে, মানে 2 দিন তো এই রুমেই কাটবে। এই ছিল আমাদের রুম, আর কি দেখাবো, যা দেখানো তো দেখিয়ে দিলাম। সো এবার ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে তাও তোমাদের বাদ বাকি ভিডিওটা কন্টিনিউ করছি। ফ্রেশ হয়ে এখন বেরিয়ে গেছি হোটেল থেকে, অ্যান্ড রাস্তায় একটু ডিনার করবো এখন ফ্যামিলি মিলে। আর এখন তো কোনো কিছু দেখানোর নেই, তো ডিনার করে জাস্ট রেস্ট নিয়ে ভালোভাবে একটু ঘুমাবো, তারপর কাল সকালে উঠে তোমাদের ভালোভাবে দেখাবো। শেষ হয়ে গেছে না, বন্ধ হবে একটু করে শেষ। রুটি আর চিকেন খাচ্ছ, ভালো লাগছে তোমার? চিকেন মধ্যে খাওয়া শুরু করেছি, বাট খাবারের স্বাদ মানে 10-এ 4 পয়েন্ট। তুমি 10-এ কত দেবে? মানে বুঝতে পারছিস তো? তুমি 10-এ কত? বাবা খাবার রিভিউ 10-এ কত নম্বর দেবে? 10-এ ডিনার কমপ্লিট, মানে আজ রাতের জন্য ডিনার কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড কী বলবো, খাবার একদম বাজে ছিল, একদম বাজে ছিল, মানে খাওয়ার মতো না। বাট এই জায়গায় এরকমই হয়, মানে খুব তো ভালো খাবার এক্সপেক্ট করা যায় না, মোটামুটি হয়, আর নাহলে খুব খারাপ, ব্যাস এই হয়। তো আজকে খারাপই পেলাম, মোটামুটিও বলা যেতে পারে না কোনো খাবারই। সো যাই হোক, হোয়াট এভার। তো দেখো রাতেরবেলা ইস্কন মন্দিরটা তোমাদের দেখাচ্ছি। আমাদের ফ্যামিলি রাতে তো খিদে পায়, জানো তো, মাছ রাতে, তো মাছ রাতে খিদে পাবে, তো তার জন্য কি করছে এখন টুকটাক একটুখানি খাবার কিনে নিচ্ছে। এরা তুমি কি কিনেছো? আমি কিছু কিনে নিই। আমার বোন সবসময় কেনে আর বলে কিছুই কেনেনি, একদম মিথ্যাবাদী তুমি না। তো হাতে কিছু নেই, সামনে। বলো মা কি কি কিনেছো বলো চিড়ে ভাজা, দেখি। চিড়ে ভাজা, চিড়ে ভাজা না মুড়ি ভাজা? তুমি তো চোখে দেখতে পাবো না। না চিড়ে ভাজা, মুড়ি ভাজা, একটা কোলগেট দেবেন তো, হ্যাঁ মুড়ি ভাজা, বাবুজি কেক, বাউজি কেক, মানে রাতে খাবার তাই তো? হ্যাঁ বিস্কুট। বিস্কুট, ওকে। ডিনার তো হয়ে গেছে, বাট মাছ রাখতে আমাদের কি যদি খিদে পা, তার জন্য কী করলাম, মানে ব্যাকআপ খাবার রেখে দিলাম, ওকে। সো গাইস, এই ছিল আজকে মায়াপুরের রাত। সো এখন প্রচুর ঘুম পাচ্ছে। সো গুড নাইট। তো কাল সকালে তাড়াতাড়ি উঠে তোমাদের আবার কালকের মায়াপুরটা ভালো করে দেখাবো। আজকের মতন শুভরাত্রি। সকাল সকাল তোমাদের মায়াপুর থেকে গুড মর্নিং জানাচ্ছি, অ্যান্ড সবাইকে হ্যাপি হোলি। অ্যান্ড তোমার এখন বাজে 6:55, তো উঠতে লেট হয়ে গেল। অ্যান্ড এই দেখো তোমাদের সামনাসামনি দেখাচ্ছি ইস্কন মন্দিরটা। কি ভিড় দেখো, মানে এত সকাল সকাল কি ভিড় দেখো তোমরা। তো আমরা যে হোটেলটা নিয়েছিলাম সেটা একদম তোমার ইস্কন মন্দিরের সামনেই, মানে কি বলবো, 2 নম্বর গেটের সামনেই একদম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই যে এই গেটটা দেখলে, এটা হচ্ছে তোমার 2 নম্বর গেট। তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরো মন্দিরে আরতির লিস্ট আছে, পজ করে দেখে নেবে কখন কোন সময় কি আরতি হচ্ছে। তো গাইস, ইতিমধ্যে আজকে হচ্ছে গৌর পূর্ণিমা, তো গৌর নিতাইয়ের পরিক্রমা শুরু হয়ে গেছে। রাম রাম
অখণ্ড হরিনাম সংকীর্তন। তাহলে চলো ভিতরে যাওয়া যাক। এখন তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর গৌরনিতাই সংকীর্তন হচ্ছে। আর আরেকটা কথা বলে রাখি, শুনে রাখো ভালো করে। এখানে তো তোমার হচ্ছে এই টাইমে বলো বা যে টাইমে বলো মায়াপুরে আসলে যদি তোমাদের বাই চান্স যদি কোনো তোমাদের জুতো হারিয়ে যায়, এবার তোমরা এখানে কোথায় জুতো দোকান পাবে, তো সেই কারণে তোমাদের আমি বলে দিচ্ছি, যখন তোমরা ঘাট থেকে আসার সময় মানে মায়াপুর 2 নম্বর গেটের সামনেই, হ্যাঁ 2 নম্বর গেটের সামনেই এখানে LIC বলে একটা মানে অফিস আছে, তার নিচেই একদম জুতোর দোকান তোমরা দেখতে পারবে। কিরে এবার আইসক্রিম কিনবি? আজকে দাদার বোনের ড্রেস পুরো সেম, দেখি তো ড্রেসটা সবাইকে দেখি দাও। আরে মশা মশা আজকে তোমরা তো জানো আমার দুটো কাকি, তো একটা মশা একটা হাতি, তো মশা আছে আজকে হাতি নেই, তো হাতিকে বলেছিলাম হাতি আসেনি, তো নেক্সট টাইম হাতিকে আবার দেখতে পারবে। না এটা তোমার ড্রেসটা তো দেখি দাও, পুরানা মানো হোলি হে। আজকে দাদা বোনের ড্রেস পুরো সেম, তাই তো? সবাই মিলে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করার জন্য। গরম গরম পরোটা ভাজটা দেখে পরোটা খেতে ইচ্ছা করলো। বড়বড়ি দাদা এগুলো ইউটিউবে পরে দেখবে, হ্যাঁ ভালো করে। কতক্ষণ ধরে লাইন দিয়ে আছেন আপনি? 1 ঘন্টা হয়ে গেছে। তো তোমাদের দেখালাম যে মানে ইনস্ট্যান্ট ফুড করে দেখালাম যে 1 ঘন্টা ধরে লাইন দিয়ে আছে, তো এখন 1 ঘন্টা ধরে লাইন দেওয়ার পর জাস্ট গেটের সামনে এখন গিয়ে পৌঁছালো। তো দেখো মানে কতটা মানে ভোগ খাওয়ার প্রতি আগ্রহ। তোমরা দেখো আমার মা অবশেষে লাইন শেষ করে কুপন কাটার সুযোগ পেল, আর কুপনের মূল্য ছিল 40 টাকা। হ্যাঁ গণিত এই তো। এই যে বোন এত বায়না করে, এদের বায়না আর শেষ হয় না। অ্যান্ড তোমরাও কমেন্ট করে জানাবে যে তোমাদের বোনে আমার বোনের মতো বায়না করে না। তো মানে বলছে পার্কে যাবে, তো এখানে পার্ক কোথাও হবো, তো এখানে গদা ভবনের সামনে মানে এখান থেকে যাচ্ছিলাম, তো দেখেছে পার্ক মতন, ব্যাস এখানে এবার থেকে গেছে, এখান থেকে নড়বেও না চড়বেও না। না ও একা একা করুক, ছাড় তুই ছেড়ে দে। তো হ্যাপি তো? ভালো লাগছে তো তোর? এবার চল, হয়ে গেছে এর চেয়ে বেশি হবে না, এর চেয়ে বেশি হবে না। কি জ্বালায় পড়েছি, এখান থেকে যাবেই না, দোলনা নাগরদোলনা চড়েই যাচ্ছে। যেতে যেতে দেখতে পেলাম গৌরাঙ্গ সুপার মার্ট, ভেতর গিয়ে দেখি কি কেনা যায়।
কপিনি ভালোই কাজ করে রে। কত কিছু বল। আমার শুধু এই বিস্কুট লাগবে না। তোর কাছে যখন টাকা নেই তাহলে তুই এখানে দাঁড়িয়ে থাকিস। চল, বাড়ি বেরিয়ে নেব এর জন্য। না পছন্দ। সো কিছুই কিনলাম না, জাস্ট 7 আপ অ্যান্ড বোনের জন্য ক্যান্ডি অ্যান্ড একটা মিষ্টি দই কিনলাম। অ্যান্ড এবার তোমরা দেখে নাও চৈতন্য ভবন, দেন তোমরা দেখে নাও গদা ভবন। এখানে তোমরা থাকা জায়গাও পেয়ে যাবে। এদিকে আসো, ওদিকে যাবে না, সত্যি কথা বলতে গেলে ফ্যামিলি মিলে রং খেলা একটা আলাদাই মজা। তাও আবার জায়গাটা কোথায় দেখো, মায়াপুর ইস্কন মন্দিরের সামনে, যেখানে ভগবান রাধাকৃষ্ণ আছে। কি বলবো, দারুণ অনুভূতি হচ্ছে। তাই তোমাদের একটি কথা সাজেস্ট করব, দোল তো প্রতি বছর খেলো, একবার ভগবানের স্থানে এসে দোল খেলো, দারুণ লাগবে। এটা কি হলো, এটা কিন্তু ঠিক করলো বাবা মাথা দাও শুরু করলো। এই ভূত, এই তুই কে? আমাকে ছাড়বেই না। আমাদের ফ্যামিলি মিলে এখন হোলি খেলা পুরো কমপ্লিট হয়ে গেছে। সো এখন ফ্রেশ হয়ে ভোগের টিকিট কেটেছিলাম, দেন তারপর ফ্রেশ হয়ে 2000 years later. সো ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি অ্যান্ড ভোগের তো কুপন কেটেছিলাম, এই যে সুলভ। আমরা যে ভোগের কুপন কেটেছিলাম সেটা হচ্ছে সুলভ প্রসাদ কুপনে, এই কুপনটা কাটা হয়েছিল। তো আমরা এখন সেখানেই আছি ভোগ খেতে, তোমাদের দেখাচ্ছি, চলো। এই দেখো ইস্কন মন্দির, আর তার রাস্তার পাশেই দেখো কত মানুষ শুয়ে বসে আছে। তার কারণ হলো অনেক মানুষ দোল পূর্ণিমার সময় হোটেল পায়নি, কিন্তু দেখো ভগবানের প্রতি এত ভালোবাসা, রাস্তায় শুয়ে রাত কাটাচ্ছে। আর তোমাদের একটা কথা সাজেস্ট করব, যারা দোল পূর্ণিমাতে আসবে সাথে একটি করে বেড কভার নিয়ে আসবে। তো ভোগের লাইন দেখো, বাবা ভোগের লাইন দিয়েছে, মানে কি বলবো, মানে 2-3 ঘন্টা লেগে যাবে ভোগের লাইন। সামনে কাছে হ্যাঁ, লাইন দেখো, শেষমেশ লাইন শেষ করে এখানে ঢুকলাম। তো এখানে দেখি রাউন্ডিং করে ঘুরেই যাচ্ছি। লাইনটা দেখো, কেমন লাইন, ও বাবা কেমন লাইন? ভালো লাইন, কষ্ট লাইনটা কেমন বল? কেমন লাইন শেষই হচ্ছে না, সেই শুরু করেছিলাম আর এখনো চলছে। এত করে মানে একটা পুরো ব্যাচ খতম হয়ে যাবে, এই জন্য লাইনটা বানিয়েছে, গেম খেলার লাইন। দুর্গাপূজার লাইনও এরকম থাকে না, দুর্গাপূজা এত ভিড় হয়, এত লাইন থাকে না। অবশেষে লাইন শেষ করে চলে আসলাম সুলভ প্রসাদ হলে।
আশেপাশে যখন তাকিয়ে দেখলাম বিশাল বড় জায়গা আর কত মানুষকে একসাথে বসে খাওয়াচ্ছে। মিনিমাম ধরে রাখতে পারো 700 জনের মতো। ভোগের ব্যাপারে আর কি বলি, মায়াপুর ভোগ মানে অতুলনামূলক, যার কোনো টেস্টের তুলনা নেই। এত ভালো লাগছে খেতে, কি বলবো তোমাদের। সো গাইস, মায়াপুর এসে একবার ভোগ খেয়ে যাও, দেন তারপর বলবে যে কি খেলে। আমার সব থেকে বেশি আরো ভালো লাগে এদের ভোগের খাবার পরিবেশন করা। আমা কেমন লাগলো প্রসাদ? বাবা, দাদা কেমন লাগছে? দেখো বেশ, সবাই এই ব্যাচে সবার খাওয়া হয়ে গেছে, একমাত্র আমার বোনই আছে। কত বড় ঠাকুর! এ দাদা, তোমার হয়নি এখনো? তোমাদের খাবার শেষ হয়ে প্লেট তোমাদের হাতে তুলে ভোগ খেয়েই আমরা বেরিয়ে পড়লাম মায়াপুর ফুলডম থিয়েটার দেখার জন্য। ভিতরে ঢুকেই দেখলাম কি সুন্দর লাগছে ইসকন মন্দিরের ভিউটা। সামনে কি সুন্দর ফুলের গেট এবং তার পিছনে ইসকন মন্দিরটি। তাহলে চলো এবার তোমাদের আমি মায়াপুর ফুলডম থিয়েটার ব্যাপারে একটু বলি, যেখানে তোমাদের ভগবানের কাহিনীকে তুলে ধরবে, লাইক তারামণ্ডল তোমরা যেমন দেখেছো ঠিক তেমন। আমি এখন ঠাকুর দেখবো, তোমরাও আসো এখানে, তোমাদের খুব ভালো লাগবে। ভিতরে কোনো ক্লিপস নিতে পারলাম না, ক্যামেরা অ্যালাউ করেনি। অ্যান্ড তোমরা এই ব্যানারটা দেখে নাও কখন কখন থিয়েটার শো টাইম আছে। নেক্সট আমরা বেরিয়ে পড়লাম ঘোষালা দেখার জন্য। যেতে যেতে দেখতে পেলাম প্রভুপাদ ভিলেজ। আর কি বলবো, এত সুন্দর জায়গাটি মনেই হচ্ছে না মায়াপুর। এসে গেছে এবার গোশালা, এই দেখো। কিছু করবে না বাবা, অনেক গিলা আছে, চলো একটা বাইরে নিয়ে যাই। হ্যাঁ, বাইরে নিয়ে যাবো একটা। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ পুরোটা কভার করে গোশালা। এবার যেটা দেখাচ্ছি এই সিনটা দেখো কত বড়, মানে মানে বলতে গেলে মনে এখান থেকে এটাই মনে হাইস্ট, আমার মনে হচ্ছে এটাই। ওয়াও, কি বিগ সাইজ! কিছু বলবো না, খাচ্ছে না। খাবে না। হ্যাঁ, এখন কিছু করবে না, এবার কিছু হয় তুমি আসো না, দেখি দুজনে বসি। আসো। কিভাবে উঠেছিস তুই? তোকে কিভাবে কোলে নিয়েছে? দেখো সন্ধ্যার টাইমে মায়াপুরকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং ইসকন মন্দিরটি কি সুন্দর লাগছে। 2000 years later. ঘোরাফোরা হয়ে গেল, তো ঘুরে ঘুরে এসে ভালো করে একটু রেস্ট নিয়ে নিলাম। অ্যান্ড কী বলবো, রেস্ট আমাদের হেলথের জন্য অবশ্যই দরকার। ওকে, সো 1 ঘন্টা রেস্ট নিয়ে নিলাম। দেন এখন ইভিনিং টাইমে আমরা বাইরে বেরাবো। বাইরে বেরিয়ে একটুখানি কিছু খাবো ফুচকা যা আছে, চাউমিন একটুখানি খাবো। বাট এখন তো আর মন্দিরে যাব না, মন্দিরে যা সিন আমাদের হয়ে গেছে, ঘোরা সব কিছু ঘুরে নিয়েছি। তো এই জন্য এখন ফাস্টফুড খেলে কোনো যায় আসে না, এখন মানে বাইরেই খাবো। ঠিক আছে, বাইরেই খাবো। অ্যান্ড তো কালকে তো বাড়ি চলেই যাবো।
সো এখন সবাই রেডি হয়ে গেছে অ্যান্ড আমিও রেডি হয়ে নিয়েছি, এখন যাব বাইরে। প্রথমে এসেই ফুচকা দোকানে লাইভ, সবাই মিলে এখন ফুচকা খাচ্ছি। জল ছাড়া দিয়ে আলু ছাড়া ঝাল দিন, ঝাল নেই। ঝাল দেবো? তো আমার ফ্যামিলিতে ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন ভুট্টা খাচ্ছে। 2,000 years later. আজকে মায়াপুরের শেষ নাইট অ্যান্ড আমার হচ্ছে এখন ডিনারে বসে গেছি অ্যান্ড অলরেডি ডিনার সার্ভ করে দিয়েছি। কী কী মেনু দেখে দাদা কেমন লাগছে খেতে? বলো মামা কেমন লাগলো? কার কাছে ভালো তো? আমাদের কাছে মোটামুটি খারাপ না। মামা কেমন লাগলো? ও মা কেমন লাগলো? কালকে যে খেয়েছিলাম যে রেস্টুরেন্টে একদম বেকার খাবার ছিল, তো ভালো হলে আমি 5-এর উপর পয়েন্ট দিই, তো এটা ভালো হয়েছে, তো আমি 10-এর 6 দেবো। আমাদের ডিনার কমপ্লিট, এখন হোটেলে ফিরে যাচ্ছি অ্যান্ড তারপর রাইতে গুড নাইট বলে দেবো। ঠিক আছে বলে দেবো। কি আলো দেখেছো জিরো লাইটের। সো গুড নাইট গাইস, আজ মায়াপুরের লাস্ট নাইট অ্যান্ড কাল সকালে বাড়ি। তাহলে চলো, প্রচুর ঘুম পাচ্ছে, তাহলে বাই বাই। 2,000 years later. গুড মর্নিং গাইস। সো আমাদের এখন চেক আউট করার টাইম হয়ে গেছে, তো এখন আমরা হোটেল ছেড়ে দিচ্ছি। তো সবাই ব্যাগ প্যাক করে নিয়েছে, এখন আমরা বেরাচ্ছি। তাহলে চলো হালকা ছোট্ট একটি মানে মায়াপুর ছাড়ার জার্নিটা তোমাদের দেখাবো। সম্বন্ধে কিছু একটু বলে দাও। আমাদের হোটেল তো পরিষেবা মোটামুটি ঠিকই আছে। হ্যাঁ ভালো লেগেছে। ফেস্টিভ্যাল টাইমে ভাড়াগুলো একটু ডবলের বেশি হয়ে যায়, আর অফ সিজনে আর অফ সিজনে মোটামুটি 700, 800, 1000, 1200, 2000 এরকম হয়। আমি মোবাইল নাম্বার দিচ্ছি 9333212589। আরেকটা নাম্বার দিচ্ছি হ্যাঁ বলো। 8436238909। আর তোমাদের হোটেলের নাম কি? নিউ হোটেল মায়াপুর। ওকে, তাহলে তোমরা শুনে নিলে। তো তোমাদের যদি ভালো লাগে, একদম মন্দিরের সামনে বেলকনি পেয়ে যাবে, চলে এসো একদম মন্দিরের সামনে, কোনো হাঁটতে কোনো অসুবিধা হবে না। ওকে, ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো, হোটেল সব কিছু অ্যাড্রেস সব। এবার লঞ্চ ধরবো, তাড়াতাড়ি আসো। এবার খুব তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। উঠে পড়লাম লঞ্চে। আমাদের ঠিক 2 দিন আগে এই মায়াপুর ঘাট থেকে জার্নি স্টার্ট হয়েছিল এবং এই ঘাটে এসে শেষ হলো। এখন আমাদের সবার মন খারাপ, কিন্তু একটা কথা ভাবলে আবার খুশি হচ্ছে যে বাড়ি যাব। পৃথিবী যে অংশে যাই না কেন, বাড়ির মতন শান্তি কোথাও নেই। যাই হোক, মায়াপুর জার্নিটা খুব সুন্দর ছিল। সো গাইস, ফাইনালি কৃষ্ণনগর স্টেশনে চলে আসলাম অ্যান্ড ট্রেন ধরার আগে সবাই মিলে গরম গরম কচুরি খেয়ে নেব। সো মাই ফ্রেন্ডস, আমার মায়াপুরের ব্লগ শেষ। যদি তোমাদের ভালো লাগে শেয়ার করো অ্যান্ড আমার চ্যানেলে যারা নতুন আছো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং এইভাবে আমাকে সাপোর্ট করো। চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে।